আসসালামু আলাইকুম। আজকাল সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং লেখালেখিতে এক শ্রেণীর মানুষকে বলতে শোনা যায় যে মানে রাগের পক্ষে বিভিন্ন রকম যুক্তি প্রদর্শন করার একটা চেষ্টা দেখা যাচ্ছে। এটা অনেকদিন থেকে ছিল যে রাগ করা ব্যক্তিরা যে সদ্গুণের অধিকারী, তারা যে ভালো মানুষ, এটা প্রমাণ করার জন্য এক অদ্ভুত অদ্ভুত কথা লেখা হয়, যেটার পিছনে কোনো যুক্তি নাই, কোনো গবেষণা নাই, কোনো হাদিস কারণের কোনো প্রমাণ নাই। অথচ তাদের পক্ষে মানে রাগ করা ব্যক্তিরা যে খুব ভালো মানুষ, সুন্দর মানুষ, এটা বলার চেষ্টা করে। যেমন আপনারা খেয়াল করে দেখবেন, লেখা থাকে, দেখবেন বলছে বা লিখছে যে যারা খুব রাগী মানুষ একটুতে রাগটা চলে যাচ্ছে, কিন্তু এই সকল ব্যক্তিরা আসলে খুব সৎ মানুষ হয়, মনটা তাদের খুব উদার হয়। যারা একটুতে রেগে যায় এবং অনেক রেগে গিয়েও কিন্তু যারা নিজেকে নিয়ন্ত্রণ করে, অথবা রাগী ব্যক্তিরা ভালো মানুষ হয়, রাগী ব্যক্তিরা দয়াবান হয়, রাগী ব্যক্তিরা মানুষকে ভালোবাসে, রাগী ব্যক্তিরা মধ্যে সহনশীলতা থাকে, রাগী ব্যক্তিদের মধ্যে উদারতা থাকে। খুব অদ্ভুত অদ্ভুত যুক্তি দিয়ে মানে রাগকে জায়েজ করা বা রাগ করাটা ভালো, বা ভালো মানুষের রাগ করে, এরকম একটা অদ্ভুত ধরনের কথা আজকাল লেখা হচ্ছে, যেটা অত্যন্ত ধ্বংসাত্মক। এতে মানুষ ধ্বংসের দিকেই যাবে। তারা মনে করবে আমি ঠিকই আছে, আমি তো রাগ করছি। কোনো ধর্মগ্রন্থে, তো ইসলাম সহ পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে রাগকে অ্যালাউ করা হয়নি, জায়েজ করা হয়নি, ভালো বলা হয়নি। এটা ধ্বংসাত্মক। এমনকি বিজ্ঞান, সায়েন্স, আচরণবিদ্যা, মনোবিজ্ঞানও এই রাগকে ধ্বংস বলা হয়েছে। কারণ মানুষ যখন রাগ করে তখন তার শারীরিক মানসিক তো ক্ষতি হয়, সম্পর্কের ক্ষতি হয়, ডিভোর্স হয়, মারামারি হয়, খুনাখুনি হয়। রাগ মানেই ধ্বংস। সুতরাং রাগের পক্ষে কোনো যুক্তি হতে পারে না। অথচ আজকাল অনেকে এটা দিয়ে কোথা থেকে পাচ্ছেন, কোনো যুক্তিহীন, কোনো লজিক নাই, কোনো বুদ্ধি নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। অথচ অনেকে বলছে কি হ্যাঁ খুবই তো ভালো করে, আমি রাগ করে তো আমি খুব ভালো মানুষ বোধ হয়। এই ধরনের অপপ্রচার বা খারাপ জিনিস অবশ্যই মানুষকে সতর্ক হতে হবে। রাগ ধ্বংস, রাগ কবিরা গুনাহ, রাগ হারাম। এমনকি সূরা আল ইমরানে আল্লাহ বলেন যে সচ্ছল অসচ্ছল অবস্থায় যে দান করে, রাগের সময় যে রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ এদেরকে এই সৎ কর্মের সাথে ভালোবাসেন। তার মানে ভালোবাসেন আর কি, কেউ কেউ ব্যাখ্যা করছে তাদের জন্য বেহেশত, মানে মানুষকে ক্ষমা করে, রাগ নিয়ন্ত্রণ করে, কোনো অবস্থায় রাগ করে না। সুতরাং রাগ হচ্ছে বেহেশতে যাওয়ার একটি অন্যতম শর্ত, আল্লাহ ভালোবাসা পাওয়ার যোগ্য। সুতরাং কোনো অবস্থায় রাগ করা যাবে না। আল্লাহ মানুষ যে কত রকম কথা বানিয়ে বানিয়ে বলে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক আপনাদের প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম।